আপনার নাম? আমার নাম রেখা একটু জোরে বলুন। স্বামীর নাম? জাসুমিদা, আচ্ছা, আপনার গ্রাম কোথায়? চরকমরকান্দি, কাউরহাট। আমরা দেখছি আপনি আহত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আসলে আপনার সাথে কি ঘটেছিল আমাদের একটু বিষয়টা খুলে বলুন। আমাদের জমিনের উপরে ওরা পাইপ নিয়েছে ড্রাজারে, আমার দেওয়ারে মানা করছে, তার শোনে নেই। আবার আমাদের জমির সাইডে ওরা ড্রাজার বসাইছে নদীতে, ওই নদী আমাদের জায়গায়। মানে মনে করছে মানা করছে মতন ফেরে নেয়, না ফেরনে ওরা জোর করে ওর থেকে মাটি নিবে। একবার মানা করছে ফেরে নেয়, দ্বিতীয়বার মানা করতে যাই আমার দেওয়ারে ওরা মাইরে ফেলাবে। অনেক লোকজন হয়ে মারতেছে, আমরা মহিলারা ফিরাইতেছি। কোনো পুরুষ ছিল না আমাদের বাসায়, তখন আমরা ফিরাইতে গেছি। আমার দেওয়ারে মাথায় বাড়ি লাগতে যেও আমার মাথায় বাড়ি লাগছে। ওই বাড়ি আমার না নাকি ওরে দিবে, কিন্তু আমরা মহিলারা তো তা পারি না যে একজন সামনে থাকতে আর একজনকে মেরে ফেলাবে, আমরা তো এটা দিতে চাই না। এই কারণে ও আমার মাথায় দিচ্ছে, বাড়ি দিচ্ছে। বসে বসে লাগছে পিঠে, হেঁটে তো দেখান যায় না, কিন্তু মাথার আঘাতটাই বেশি হয়েছে, মাথার আঘাতটাই দেখা যায়। মাথায় কোনো সেলাই লাগছে? হ্যাঁ, 4টা সেলাই লাগছে। আচ্ছা, আপনার উপরে যে হামলা করলো, যার বাড়িতে আপনার মাথা ফাটলো, ওনার নাম কি? ওনার নাম সুরুজ। আর কি আসছিল হামলাকারীরা? সুরুজ, ফিরুজ, তারপরে মাহাবুব ভুয়া, ওই আরিফ ভুয়া, অনেক লোকজন ছিল, কিন্তু ওর বাড়িটাই আমার লাগছে মাথায়। এই ডিরেজারের ব্যবসাটা করতেছে কি ওখানে? ড্রাজের ব্যবসা অন্য লোক আসছে, কিন্তু ওরা ওই জায়গার থেকে জোর জুলুম করে বেশি, নেতাগিরি বেশি হয়। ঘটনা কখন ঘটলো? কালকে বিকাল 4:30টার দিকে। এই বিষয়ের উপরে থানায় কোনো অভিযোগ করছেন আপনারা? এখন আমার দেওয়ারে করছে মনে হয়, আমি তো জানি না, আমি তো হাসপাতালে বসে। আমার নাম মোহাম্মদ শাহজাহান মির্জা। আমার গ্রামের বাড়ি হচ্ছে পশ্চিম চরকামারকান্দি, নীলিক ইউনিয়ন, থানা শিবচর, জেলা মাদারীপুর। আমাদের ওইখানে আমার জমির উপরে অবৈধ বল গেট লাগায়, বালু উত্তোলন করার জন্য ওরা ব্যবসা করে। ওই আমার জমির ব্যবসাগুলো করা হলো ফিরোজ ভুইয়া, মাহবুব ভুইয়া, সুরজ ভুইয়া, আরিফ ভুইয়া। এরা রয়েছে ফারুক ভুইয়ার ছেলে। এরা মনে করে এই অবৈধভাবে বালু উৎপাদন করে ব্যবসা করে। এই যে আমার ফসলি জমি, এক তো আমার নদীর ভিতরে, আমার জমির ভিতরে বসাইছে বল গেট, আর আমার ফসলি জমির উপর দিয়ে পাইপ নিয়েছে। সেজন্য আমি বাধা দেওয়ানে আমার এসে মাছ ধরে মায়ের হুমকি দেয়, মায়ের ফালানোর চেষ্টা করে। যদি আমাদের বাড়ির লোক যদি মহিলা যদি না আসতো, তাহলে আমার মারিয়ে ফেলতো, এরকম ভাবে করছে। এই যে হামলা হলো, জি, হামলার ঘটনাটি কখন ঘটলো? ঘটছে কালকে 3:30টার দিকে, 3:30 পৌনে 4টার দিকে, এমনই হবে এই টাইমে। তারা যে আসলো সংঘবদ্ধ হয়ে, জি, কারণ কি গতকাল আসার কারণ আমি কালকে যে বাধা দিছি যে এখানে আমাদের জমির উপরে যে বল গেট লাগাইছো, আবার আমার জমির উপর, ফসলি জমির উপর যে পাইপ নিয়ে আসছো, আমি এই জন্য বাধা দেওয়ার কারণেই ওরা ওর ভাই বেড়াদার নিয়ে এসে আমার উপরে হামলা করে। যে তুই এত বছর আমরা যেভাবে খাইয়েছি এখনো খাবো না, এই যে নীলক ইউনিয়নে এমন কোনো বেড়া নাই যে আমাদের ঠেকাইবে। আমি বলছি যে এটা তো অবৈধ জিনিস, এটা তোরা এইভাবে কাটবি কেন? এই কথা বলার পরই যেমন আমার গালি দেয়, গালি দেওয়ার পরই আমার মারধর করে। যেমন মা মারতে গেছে চাকু দিয়ে আমার, মানে মারতে মারতে আমার চোখ ফেলে জানে মারিয়ে ফেলে। এই হামলায় আহত হয়েছে আছে একজন হয়েছে গুরুত্ব আহত, আর 2-3 জন বাড়িতে রয়েছে, তাদের আনি নেই। তার নাম আছে, সে হয়েছে আমার ভাবি রেখা বেগম। তার স্বামী হয়েছে প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না। তিনি বাধা দিতে ওই আমার যখন মারতে মারতে মানে কবরস্থানের ভিতরে নামাই ফেলাইছে, ওইখানে নামাই পিটাইতেছে, তখন যেমন আমার ওই ভাবি গেছে, আমার বাধা দেখা দিছে। ওরা যেমন পরে আমার ভাবিরে বাড়ি দিছে না কোপ দিছে, তারপর বলতে পারো না, ওদের হাতে যেটা ছিল। আমি তো মায়ের, ওরা তো 4-5 জন আমার পিটাইতেছে, আমি তো আর দেখি নাই, বুঝছেন? তখন মানে এই জিনিসটা হয়েছে। আমি তো ছিলাম কবরস্থানের নিচে পড়া। হ্যাঁ, সেলাই লাগছে, 4টা সেলাই লাগছে, 4টা সেলাই লাগছে। কারণ থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি আমি। অভিযোগ করে যে ইউনো অফিসে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গায় দেওয়া আছে। আর মনে করেন ওরা হচ্ছে মনে করেন কুখ্যাত সন্ত্রাসী, ফারুক ভুইয়ার ছেলে
সর্বহারা লিডার ছিল। এরা মনে করেন এমন কোনো কাজ না যে না করতে পারে।